হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের জাতীয় শহীদ মিনার ঢাকার। এটা ঢাকা মেডিকেলের সাথেই আসলে অবস্থিত। তো আমি হসপিটালে বসে থাকতে থাকতে আমার আসলে অনেক ক্লান্ত লাগতেছিল, একটু খারাপও লাগতেছিল আর কি। ওইখানে নানান ধরনের আসলে রোগী আসতেছিল যাচ্ছিল, অনেকের বিভিন্ন ধরনের আর কি সমস্যা ছিল। সেই কারণে এগুলো দেখতে দেখতে আমার নিজেরই আর কি একটু ভিতরে কেমন জানি লাগতেছিল। এরপরে আমার মাইন্ড ফ্রেশ করার জন্য আপনাদের ভাইয়া আমাকে নিয়ে মিনারের ওইখানে যায় যে চলো একটু বাইরে থেকে হাইটে আসি, তাহলে তোমার ভাল লাগবে, সেই জন্য নিয়ে যায়। তো এখানে শহীদ মিনারের সামনে আসলে অনেক ফুল বিক্রি করতেছিল। ফুলগুলো আমি আবার ধরে দেখতেছিলাম, কারণ বেলি ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। আর এখানে একটা ভাইয়া একটা আপুকে একটা ফুলের মালা কিনে ওনার হাতে পরিয়ে দিচ্ছিল। এটা দেখে আমার খুব ভালো লাগছে। আগে আসলে একটা অনেক ভাইরাল একটা টপিক গেছে যে নারী আসলে কিসে আটকায়, নারী মায়ায় আটকায়। এই সামান্য 20 টাকা দামের একটা ফুল পেয়ে ওই মেয়েটা যেই খুশি হয়েছে, আসলে সেটা দেখার মতো ছিল। এরপরে আমরা আসলে আপনাদের ভাইয়া এখানে দাঁড়ায় থাকে, আমি আবার একটু শহীদ মিনার ওই সাইডটাতে যাই, গিয়ে একটু হাঁটাহাঁটি করি। এরপর আমরা চলে আসি আসলে কালার। এখানে আপনাদের ভাইয়া বলতেছিল ফুচকা খাবা। তো আমার আসলে এই ধরনের আর কি স্ট্রিট ফুচকা যেগুলো আর কি ছোট ছোট ফুচকা টক পানি দিয়ে, আমার এই ধরনের ফুচকা আসলে ভীষণ প্রিয়। তো ওইখানটাতে বকুল গাছ তলার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট ভাইটা আসলে বিক্রি করতেছিল। আমি এর আগেও একবার ওর কাছ থেকে ফুচকা খাইছিলাম এই ঢাকা মেডিকেল আসার পরেই। তখন হচ্ছে গিয়ে আমার বড় ননাসের হাজবেন্ডের অপারেশন হয়েছিল, তখন এই ছোট্ট ভাইটার কাছ থেকে আমি আসলে ফুচকা খেলাম। ওর টক পানিটাও অনেক মজাদার, অনেক বেশি টক টক, এই কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া তুমি প্রতিদিন আসলে তোমার কেমন বেচা কিনা হয় আর কি, এটাতে তোমার সংসার চলে কিনা। ও বলতেছিল আলহামদুলিল্লাহ আপু প্রতিদিন 3-4 হাজার টাকার মতো ওর বিক্রি হয়। আমার আসলে শুনেও খুব খুশি লাগছে, কারণ ছোট মানুষ সারাদিন পরিশ্রম করে নিজের পরিবারকে আসলে ভালো রাখার জন্য বা নিজে ভালো থাকার জন্য। তারপরে যে এখানে আপনাদের ভাইয়া আর আর আমি মিলে দুজনে মিলে ভাগ করে আসলে 1 প্লেট ফুচকা আসলে খাচ্ছিলাম। এই ভাগাভাগির মাঝখানেও অনেক বেশি আসলে মায়া কাজ করে। তো আপনাদের ভাইয়া খেতে চাচ্ছিল না, কিন্তু আমি তাকে জোর করে রীতিমতো খাওয়াচ্ছিলাম। আমি রাগ হচ্ছিলাম যে কেন খাইবা না, তোমার আমার সাথে খাইতে হবে, নাহলে আমি খাবো না, এগুলো বলতেছিলাম। তো এখানে ফুচকা খাওয়ার শেষে আসলে আমরা মেডিকেলের ভিতরে আবার চলে যাই। তো যাওয়ার সময় আপনাদের ভাইয়া গেটে আসলে একটা ক্লে কিনে, যে ক্লেটার দাম থাকে 50 টাকা আমরা জানি আর কি, কিন্তু ক্লেটার দাম ছিল 40 টাকা। আমরা যখন কাকাকে টাকাটা দিয়ে গেটের ভিতরে ঢুকে যাচ্ছিলাম, তখন কাকা আমাদেরকে ডেকে বলে যে মা, ক্লের দাম তো 40 টাকা, তুমি 50 টাকা দিছো। তো জিনিসটা আমার কাছে আসলে এতটাই ভালো লাগছে, কারণ যে এই এই সময়ে মনে করেন এমন মানুষও আছে যে 10 টাকা বেশি দিয়ে গেছি সেটা রিটার্ন করতেছে। তখন আমার কাছে আসলে মনে হয়েছে যে লোকটা অনেক ভালো মানুষ। কারণ উনি উনি চাইলেই কিন্তু এই 10টা টাকা বেশি রাখতে পারতো, কিন্তু উনি রাখে নাই। উনি টাকাটা ফেরত দিয়ে উনি বুঝিয়ে দিছে আমাকে যে উনি এখন আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে। আমি ওনার দিকে তাকায় ওনাকে একটু ভিডিও করছি, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। ওনার কাছ থেকে ক্লেটা যখন নিচে আমি কথা বলতেছিলাম, তখন আমি বলতেছিলাম যে কাকা, আপনি চাইলেই টাকাটা রাখতে পারতেন, কিন্তু আপনি আমাকে ডাইকে আইনা 10টা টাকা আমাকে ফেরত দিলেন। এটা আমার কাছে খুব ভালো লাগলো। তো আপনারা যারা এই ঢাকা মেডিকেল যান, এই কাকাকে দেখলে অবশ্যই ওনার কাছ থেকে কিছু না কিছু কিনবেন। যারাই আমার ভিডিওটা দেখবেন বা এই ভিডিওটা দেখার পরে কখনো যদি আপনারা ঢাকা মেডিকেল যান, এই কাকার সাথে আপনাদের দেখা হয়, তাহলে অবশ্যই ওনার কাছ থেকে কিছু না কিছু কিনবেন। উপরওয়ালাও খুশি হবে, কারণ ভালো মানুষের উপকার করলে উপরওয়ালাও অনেক বেশি খুশি হয়। এরপরে আপনাদের ভাই আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে আসলে এফসির মতো করে আর কি বুস্টারের মতো করে চিকেন ফ্রাই বিক্রি করতেছিল, সেটা দেখে সে বলতেছিল যে খাইবা এটা একটা। তখন আমি যে হ্যাঁ খাবো, কারণ আমি জানতাম যে এটা তার অনেক পছন্দের একটা খাবার, আমি যদি না করি তাহলে সে এটা নিবে না। তো এখানে আমরা আসলে দুইজন মিলে ফ্রাই নিয়ে ভাগযোগ করে খাচ্ছিলাম, আর আমি ভিডিও করতেছিলাম। ভিডিওটা করার সময় আমি আবার ব্যাক ক্যামেরাটা এইভাবে ধরে ভিডিও করতেছিলাম। একটা কাকাকে জিগলাম
যে কাকা আমাদের কি দেখা যাচ্ছে, কাকা বলতেছে হ্যাঁ তোমাদেরকে দেখা যাচ্ছে। এটা নিয়ে আপনাদের ভাইয়া আর আমি প্রচণ্ড রকম হাসাহাসি করি। এরপরে আসলে আমরা হসপিটালের ভিতরে চলে যাই। আসলে হসপিটালের ভিতরে ঢোকার পরেই জানি আমার আসলে কেমন লাগে, কারণ এখানে মানুষ অনেক কষ্ট করে একটু চিকিৎসার জন্য। ফ্লোরে জায়গায় জায়গায় শুয়ে বসে আসলে একটু চিকিৎসার জন্য কত কষ্ট করতেছে মানুষ। আল্লাহ সবাইকে আসলে সুস্থতা দান করুক, সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি। আর আল্লাহর রহমতে আমার শাশুড়িও আগের চেয়ে অনেকটা বেটার, অনেকটাই সুস্থ। তার আসলে একটু গ্যাসের প্রবলেম হয়েছিল পেটে, এই জন্য ব্যথা ছিল। আর মোটামুটি তার রিপোর্ট যা আছে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আসছে। তো আপনারা সবাই আসলে আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে যত মানুষ আসলে ভর্তি আছে, কেউ না কিছু আসলে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েই আছে। আল্লাহ সবাইকে আসলে সাদান করুক, এই দোয়াই করি। আর আমাদের জন্য আপনারা মন খুলে একটু দোয়া করবেন। আমার উপরে তো বিপদের একটার পর একটা চলতেছে। আমার শাশুড়ি অসুস্থ, আমার মা অসুস্থ, একজনের পর একজন আছে আমাদের ফ্যামিলিতে। আর এখানে এসে দেখি আমার শ্বশুর আর শাশুড়ি মিলে আর কি ওনারা খুনসুটি করতেছিল আর কি, হাসাহাসি করতেছিল। সেটা দেখে অনেক বেশি আসলে ভালো লাগলো। শেষ বয়সে আসলে আমার শ্বশুরের মতো আসলে জীবনসঙ্গী হলে আর কি লাগে। আমার শ্বশুর এখন আমার শাশুড়িকে ভীষণভাবে প্যাম্পার করার চেষ্টা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার পরিবারের সবার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে সবাই সুস্থ হয়ে যায়। আমার মা, আমার শাশুড়ি যারাই আছে সবাই যাতে ভালো থাকে।